কেকেআর দলের কাছে কেন এরকম ওপেনার থাকে না? অভিষেক শর্মা আজকে জাস্ট ইনিংসটা দেখালো, ভাই মাথা ঘুরে গেছে। 68 বলে 135 নট আউট। মানে ওখানেই ডিসিশন হয়ে গেছে যে আজকে হায়দ্রাবাদ জিতবে না হারবে। আইপিএল এর বাদবাকি দল তাদের ওপেনিং এ কারা নামে? বৈভব সূর্যবংশী, ইয়াশাসি জায়সওয়াল, বিরাট কোহলি, ফিল সল্ট, রোহিত শর্মা, রয়্যাল রিকল্টার অথবা টুইন্টন ডিকক, অভিষেক শর্মার সঙ্গে ট্র্যাভিস হেড। মানে যে কোনো প্লেয়ার দাঁড়িয়ে গেলে একাধ ম্যাচ ফিনিশ করে দিতে পারে। আর কেকেআর ওপেনিং কারা করে? অজিঙ্ক্য রাহানে, যার কেরিয়ার স্ট্রাইক রেট 125, যে স্পিন বল খেলতে পারে না, পাওয়ার প্লের বল রান করতে পারে না। অন্যান্য দলরা ওপেনিং এ ডিসাইড করে দেয় যে তারা জিতবে না হারবে। আর কেকেআর এমন এক দল, এইটুকুনি আমাদের ডিসাইড থাকে যে আমাদের পাওয়ার প্লেতে 2 কি 3টে উইকেট পড়বে আর ম্যাক্সিমাম রান হবে 40। বাদবাকি আইপিএল দলরা কেন এত উন্নতি করছে? তারা ওপেনিং এ ম্যাচ শেষ করে দিচ্ছে। আর কেকেআর ওপেনিং এ ম্যাচ শেষ করছে কিন্তু নিজেদের। অভিষেক শর্মার আজকে ইনিংসটা দেখে না মনেও ভালো লাগলো যে এরকম প্লেয়ার আছে যারা এরকম দলের জন্য একটা ইনিংসে 10টা 6 10টা 4 মেরেছে। 68 বলে 135, ভাবা যায়? কেকেআরে কেন এরকম প্লেয়ার নেয় না, এরকম ওপেনার নেয় না? সত্যি এটা ভেঙ্কি মাইসর ছাড়া কেউ বলতে পারবে না। অর্থাৎ এটাই হচ্ছে তফাৎ। অন্যান্য দল যারা F1 ফারারির মতো স্পিড গাড়ি নিয়ে চলে, সেখানে কলকাতা এখনো সেই গরুর গাড়ির উপরই ভিত্তি করে ক্রিকেট খেলছে। তো এরপরে আমরা কি করে আশা করি যে কেকেআর জিতবে? এটাই হচ্ছে আইপিএল এর অন্যান্য দলের সঙ্গে কেকেআর এর তফাৎ। এটাই হচ্ছে নম্বর 1 থেকে নম্বর 10-এর মধ্যে তফাৎ।